জয়পুরহাটের পাঁচবি উপজেলায় এক গৃহবধূর বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানোর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মানিক এলাকার বাসিন্দা মোসাম্মদ লিবি বেগম গত 14 মে সকালে জরুরি কাজে বাড়ির বাহিরে আত্মীয়ের বাসায় যান। যাওয়ার আগে তিনি ঘরের দরজা জানালা তালা লাগিয়ে যান। প্রায় 2 ঘন্টা পর বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান তার শয়নকক্ষে দরজা তালা ভাঙা ও তালাটি মেঝেতে পড়ে রয়েছে। পরে ঘরে প্রবেশ করে আলমারি ও শোকেজের ড্রয়ারে তছনছ অবস্থায় দেখতে পান আলমারিতে রাখা নগদ 2,86,000 টাকা, প্রায় 9 ভরি ওজনের স্বর্ণালংকার এবং 1 ভরি ওজনের একটি চেইন চুরি হয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল সোনার চুড়ি, কানের দুল, রিং, চেইন, যার আনুমানিক বাজার মূল্য 21,60,000 টাকা বলে দাবি করছেন ভুক্তভোগী। আজ আমার বাড়ি চুরি হচ্ছে, কাল দেখা যাচ্ছে অন্যদের বাড়ি চুরি হচ্ছে। আমি চাচ্ছি যে আইনগত প্রশাসনেরা যেন পদক্ষেপ নেয়। আর আমি বিধবা, হচ্ছে আমার বাসা গত বৃহস্পতিবারে চুরি করা হয়েছে দিনের বেলা। ওটা অনুমানিক 11টা থেকে বেলা 12টার মধ্যে। আমি আমার এক ভাবির বাসায় গিয়েছিলাম, মালেকা বেগম নাম, ওর বাসায় গিয়েছিলাম যে গায়ে ধোয়ার জন্য। এরই মধ্যেই চোর আমার হচ্ছে যা জিনিসপাতি ছিল হচ্ছে ওই কলের পাড় দিয়ে ঢুকে মনে করেন যে গেট ভাঙিছে। গেট ভাঙার পরে আলমারি ভাঙিছে। আলমারি ভেঙে আমার যা সোনা দানা ছিল, টাকা পয়সা ছিল, নগদ টাকা ছিল 3 লাখ টাকা, 2,85,000, আর বাইরে টাকা ছিল সেগুলাও নিছে। সোনা নিছে 7 থেকে, মেয়ের ছিল 7 ভরি, আমার ছিল 2 ভরি। আমার এক পাশে ভাতিজির ছিল 4 আনা সোনা, সেই সোনাটা নিছে। একটা হচ্ছে চাঁদির চেন ছিল, সেই চেনটাও নিছে। মানে আমার সর্বশেষ মানে নিঃস্ব করতে যান আগে আমার ছেলে, আমি তো একাই থাকি বাসা, আমার স্বামী নেই, আমি একাই বাসায় থাকি। দিনের বেলায় এরা সহযোগিতা করে চুরি করছে, কেবা কারা যেন নিয়ে গেছে। প্রায় 26-27 লাখ টাকার জিনিস চলে গেছে, টাকাটা সহ। 9 ভরি স্বর্ণ অলংকার গেছে, সীতাহার ছিল, কানের সহ সীতাহার 3 ভরি, আংটি ছিল 6টা, এটা 1 ভরি, 2টা নেকলেস ছিল হাতের, বেশ 1 ভরি,